ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা একটা মিরাকিউলাস ঘটনা যে আমেরিকান সৈন্যরা আমেরিকার যে ডাউন পাইলট ছিল ইরানে, আমরা জানি ইরানের একটা প্রভিন্সে আমেরিকার F-15E ফাইটার জেটের একটা পাইলট সে নিখোঁজ হয়েছিল, পর তার সন্ধান পাইছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলতেছে তাকে খুঁজে পাওয়া গেছে এবং তাকে রেস্কিউ করা হয়েছে। এখন আমরা জানি না সত্যটা কি, বাট যদিও এই মিশনটা হয়েছে, দিস রেস্কিউ মিশন ডিড টেক প্লেস, তারপরেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটছে 1993 সালের অক্টোবরের 3 তারিখে। 1993 সালে ইউনাইটেড স্টেটস মিলিটারি তাদের যে ব্ল্যাক হক হেলিকপ্টারটা আছে, ওই হেলিকপ্টারটা একটা সিমিলার রেস্কিউ অপারেশনে গেছিলো। ওইখানে যাওয়ার পরে 18 জন আমেরিকান সৈন্য মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। ইয়েমেনে ঘটছিল এই ঘটনাটা। তো ইরান, এটা এরকম হইতে পারে যে ইরান অ্যালাউ করছে আমেরিকাকে এই রেস্কিউ অপারেশন করার জন্য এইবার ইরানে, সো দ্যাট ফিউচারে আমেরিকা আরও বেশি লুরড হবে, মানে তারা টেম্পটেড হবে। যদি তাদের আবার এরকম রেস্কিউ মিশনে যাইতে হয়, তখন ইরান হয়তোবা বেশি করে ক্যাজুয়ালিটি করবে আমেরিকার উপরে এবং প্রিপারেশনও আরও ভালো থাকবে। তো এটা এরকম হইতে পারে যে ইরান অ্যালাউ করছে, আসো তোমরা রেস্কিউ করো। তখন তারা আমেরিকারা ভাবে, আরে আমরা তো রেস্কিউ করছি একবার, তাহলে নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে হয়তো বা তারা আবার যাইবে। যখন নেক্সট টাইম আবার যাবে, ইরান চাই তারা আসুক, যখন যাবে হয়তো বা এমন হইতে পারে যে তারা অনেক বেশি হতাহত হবে, তাদের সৈন্যের হতাহতের সংখ্যা অনেক বেশি বাইরে যাবে। বাট রাইট নাও আমরা বলতে পারি না আসলে ঘটনাটা কি হয়েছে, রেস্কিউ করছে কি করছে না। কারণ ইরান বলতেছে এখন যে এই রেস্কিউ অপারেশনে যখন গেছে আমেরিকান, আমরা জানি F-15E যে পাইলটটা নিখোঁজ ছিল তাকে রেস্কিউ করার জন্য আমেরিকা অনেক বিমান পাঠাইছে, যুদ্ধ বিমান। ইরান বলতেছে যে এই যুদ্ধ বিমানের মধ্যে একটাকে আমরা ধ্বংস করে দিছি। এখন ওই পাইলটকেও কি রেস্কিউ করছে কিনা 100% সেফলি, ওইটাও আমরা জানি না। সে সার্ভাইভ করবে কিনা, সে বাঁচবে কিনা, তার কী অবস্থা, সে কোথায় আছে, আমরা অনেক কিছু জানি না। হয়তো বা আমেরিকাগুলো আস্তে আস্তে বলবে, বাট তারপরেও আমাদেরকে ইরানের থেকে স্টেটমেন্ট আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। এর আগে আমরা কোনো দিনও কিছু বলতে পারি না, স্পেশালি when it comes to Trump, we cannot trust him whatsoever. So আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে আসলে ঘটনা ঘটছে কি। ইরান এটা বড় ট্র্যাপ হইতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম রেস্কিউ হেলিকপ্টার ব্ল্যাক হক চপার যেটা ডাউন হয়েছিল ইয়েমেনে, সেই ঘটনার পুনরাবৃত্তি হয়তো বা ইরান করবে ইন ফিউচার। দ্যাটস ওয়াই I'm calling it a trap if this rescue operation happen as Donald Trump claims. Assalamu alaikum.